প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের আকাশ প্রতিরক্ষায় কি বড় পরিবর্তন আসতে চলেছে? রাশিয়ার অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট SU-57E নিয়ে ভারতীয় বিমান বাহিনী বা IAF এবার কঠোর অবস্থান নিচ্ছে। সরাসরি জানিয়ে দিয়েছে প্রোডাকশন স্ট্যান্ডার্ড বিমান হাতে না পেলে কোনো চুক্তি হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাশিয়ার এত প্রচারের পরেও কেন ভারত সন্দিহান? কেন IAF নিজের পাইলটদের দিয়ে দীর্ঘ ফ্লাইট টেস্ট করতে চাইছে? আর এই সিদ্ধান্তের পিছনে কি শুধুই প্রযুক্তিগত কারণ, নাকি রয়েছে চীন, পাকিস্তান ও আমেরিকাকে ঘিরে বড় ভূ রাজনৈতিক কৌশল? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব IAF এর SU-57E নিয়ে দ্বিধা, ভারতের এমকা প্রজেক্ট, রাশিয়ার চাপ এবং এশিয়ার ভবিষ্যৎ আকাশযুদ্ধের বাস্তবতা। স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স উইংসে। সম্প্রতি প্রতিরক্ষা বিষয়ক পোর্টাল IDRO এর রিপোর্ট অনুযায়ী IAF স্পষ্ট জানিয়েছে তারা কোনোভাবেই রাশিয়ার SU-57E স্টেলথ ফাইটার জেট কিনবে না, যতক্ষণ না ভারতীয় পাইলটরা বাস্তব প্রোডাকশন স্ট্যান্ডার্ড বিমান উড়িয়ে পরীক্ষা না করছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এর আগে অ্যারো ইন্ডিয়া 2025 SU-57 এর একটি প্রোটোটাইপ ভারতে প্রদর্শন করা হয়েছিল, কিন্তু IAF সেটিকে যথেষ্ট মনে করেনি, কারণ প্রোটোটাইপ আর যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত প্রোডাকশন এয়ারক্রাফট এক জিনিস নয়। IAF জানতে চায় আসল স্টেলথ ক্যাপাবিলিটি কতটা, ইঞ্জিন রিলিয়েবিলিটি কতটা বা কেমন, রাডার সিগনেচার কতটা কম, ইন্ডিয়ান ওয়েপন্স ইন্টিগ্রেশন সম্ভব কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যুদ্ধ পরিস্থিতিতে বিমানটি কতটা সার্ভাইভেবল। ভারতীয় বিমান বাহিনীর মতে প্রচার দেখে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে বড় ভুল হতে পারে। এখন আসল প্রশ্ন, কেন ভারত এত সতর্ক? এর উত্তর লুকিয়ে আছে চীনের কাছে। চীনের হাতে ইতিমধ্যেই রয়েছে J-20 স্টেলথ ফাইটার জেট। এছাড়া J-35 এর মতো নতুন স্টেলথ এয়ারক্রাফটও দ্রুত এগোচ্ছে। অর্থাৎ আগামী দশকে এশিয়ার আকাশযুদ্ধ স্টেলথ ডমিনেন্সি এর দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে ভারত যদি ভুল প্ল্যাটফর্ম বেছে নেয়, তাহলে ভবিষ্যতে চীনের বিরুদ্ধে এয়ার সুপিরিয়রিটি বজায় রাখা কঠিন হয়ে পড়বে। আর এখানেই SU-57E নিয়ে প্রশ্ন উঠছে। পশ্চিমা বিশেষজ্ঞদের এক অংশের দাবি, SU-57 এর স্টেলথ টেজিং আমেরিকার F-35 বা চীনের J-20 মতো উন্নত নয়, বিশেষ করে ইঞ্জিন নজল ভিজিবিলিটি, রাডার ক্রস সেকশন এবং ইনফ্রারেড সিগনেচার নিয়ে প্রশ্ন রয়েছে। IAF সম্ভবত সেই কারণেই প্রোডাকশন স্ট্যান্ডার্ড এয়ারক্রাফট হাতে না পেলে ঝুঁকি নিতে চাইছে না। রাশিয়াও কিন্তু ভারতের ওপর বড় আশা করে বসে আছে, কারণ ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার অস্ত্র রপ্তানি বড় ধাক্কা খেয়েছে। এই অবস্থায় ভারতের মতো বড় ক্রেতা যদি SU-57E গ্রহণ করে, তাহলে সেটি রাশিয়ার জন্য বিশাল কূটনৈতিক ও অর্থনৈতিক জয় হবে। রাশিয়া শুধু বিমান বিক্রি নয়, ভারতে হেল এর সঙ্গে যৌথ উৎপাদনের প্রস্তাবও দিয়েছে। টেকনোলজি ট্রান্সফার এর কথাও বলা হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে, ভারত এখন আগের মতো অন্ধভাবে কোনো চুক্তি করতে চাইছে না, কারণ অতীতে FGFA প্রজেক্ট নিয়ে ভারত রাশিয়ার সম্পর্ক ভালো অভিজ্ঞতা দেয়নি। ভারতের অভিযোগ ছিল স্টেলথ কোয়ালিটি যথেষ্ট নয়, ইঞ্জিন পারফরমেন্স দুর্বল, মেনটেনেন্স কস্ট বেশি এবং ইন্ডিয়ান কাস্টমাইজেশন সীমিত। এবার IAF অনেক বেশি বাস্তববাদী অবস্থান নিয়েছে। আরেকটি বড় কারণ হচ্ছে ভারতের নিজের এমকা প্রজেক্ট। এমকা বা অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট হচ্ছে ভারতের ইন্ডিজিনিয়াস 5th জেনারেশন স্টেলথ ফাইটার প্রোগ্রাম। ভারত এখন চায় নিজস্ব ISR রাডার, ইন্ডিজিনিয়াস ওয়েপন, ইন্ডিয়ান ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ফিউচার ড্রোন ইন্টিগ্রেশন ক্যাপাবিলিটি। যদি ভারত এখন SU-57E এর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে এমকা প্রজেক্টের গুরুত্ব কমে যেতে পারে। তাই ভারতের কৌশল হতে পারে শর্ট টার্ম ক্যাপাবিলিটি গ্যাপ পূরণ করা, কিন্তু লং টার্ম ইন্ডিজিনিয়াস প্ল্যাটফর্ম তৈরি করা। এটাই বর্তমানে আত্মনির্ভর ভারত এবং ডিফেন্স ডক্টরিনের মূল লক্ষ্য। এখন পুরো বিষয়টা ভূ রাজনৈতিকভাবে দেখলে ছবিটা আরো পরিষ্কার হয়। ভারত বর্তমানে এমন এক অবস্থানে রয়েছে যেখানে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখতে হবে, আমেরিকার সঙ্গে কোয়াড ও ইন্দো প্যাসিফিক পার্টনারশিপ এগিয়ে নিয়ে যেতে হবে, আবার চীনের সামরিক উত্থানও মোকাবিলা করতে হবে। এই তিন দিক সামলাতে এগিয়ে ভারত স্ট্র্যাটেজিক অটোনমি নীতি অনুসরণ করছে, অর্থাৎ ভারত আরও ক্যাম্পে পুরোপুরি যাচ্ছে না,
SU-57 নিয়ে আইএফএ কঠোর অবস্থান আসলে রাশিয়াকে একটি বার্তা। ভারত এখন শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, বাস্তব পারফরম্যান্স চায়। এছাড়া এই সিদ্ধান্ত আমেরিকা, পশ্চিমা দেশগুলোকেও একটি ইঙ্গিত দেয়। ভারত এখন প্রযুক্তির মানদণ্ডে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সবশেষে বলা যায়, আইএএফ বা SU-57E নিয়ে সতর্ক অবস্থান শুধু একটি ফাইটার জেট প্রকিউরমেন্ট ইস্যু নয়, এটি ভারতের ভবিষ্যৎ সামরিক কৌশল, আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প এবং চীনকে মোকাবিলার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। রাশিয়ার SU-57E হয়তো ভারতের জন্য একটি সম্ভাবনা, কিন্তু আইএএফ এখন নিশ্চিত হতে চায় এই বিমান সত্যি ফিউচার ব্যাটলফিল্ডে এর জন্য উপযুক্ত কিনা। কারণ ভবিষ্যতের যুদ্ধ শুধু সংখ্যায় নয়, প্রযুক্তি, স্টেলথ, সেন্সর ফিউশন এবং নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়্যারফেয়ারের ওপর নির্ভরশীল। আর ভারত এখন সেই ভবিষ্যতের জন্যই প্রস্তুতি নিচ্ছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।